হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজ অনেক দিন পরে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। প্রচণ্ড গরম, 43 ডিগ্রি অবধি চলে গেছে। এবার কি হবে জানি না। যাই হোক, আমার স্কিনের তো খুব 12টা বেজে গেছে, প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ট্যান রিমুভার মাস্ক শেয়ার করি। এটা ভীষণ ভাইরাল হয়ে আছে, ইউটিউব খুললেই দেখা যাচ্ছে, ফেসবুক খুললেই দেখা যাচ্ছে। তাই ভাবলাম আমিও একবার ট্রাই করি আর রেজাল্টটা কী হয় তোমাদের সাথে শেয়ার করি। চলো শুরু করে দিই ভিডিওটা। ক্লিন বলে ফার্স্টে 1 টেবিল স্পুন কফি পাউডার, 1 টেবিল স্পুন বেসন, 1 চিমটে হলুদ, কিছুটা গোলাপ জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে দেন ওর মধ্যে আমি 1 টেবিল স্পুন হানি অ্যাড করেছি। এবার সবকটা জিনিসকে একসাথে মিক্স করার জন্য গোলাপ জল ইউজ করেছি। যত বেশি গোলাপ জল দেওয়া যাবে তত ভালো, স্কিন তত বেশি সুন্দর ফ্রেশ লাগবে। আমি এখানে কোনো রকম লেমন ইউজ করিনি, কারণ লেবু আমার স্কিনে একদমই শ্যুট করে না। আমার সেন্সিটিভ স্কিন, তাই ডিট্যানের জন্য আমি কখনোই লেবুকে ইউজ করতে পারি না। এবার সব কিছু মিশ্রণকে ভালো করে মিশিয়ে নিলাম। হানিটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে প্যাকটা রেডি হয়ে যায়। হয়ে গেল আমাদের প্যাক রেডি। দেন এবার আমরা ইউজ করব। ভালো করে মুখটা ধুয়ে এসে ওয়েটি ফেসে ইউজ করা খুব ভালো। স্কিনটা ক্লিন থাকা অবস্থায় যে কোনো প্যাক ইউজ করতে হয়, তাহলে প্যাকটা ভালো কাজে দেয়। এই ফেস প্যাকটা ইউজ করার পরে আমি সত্যিই অবাক হয়ে গেছি। আমি আঙ্গুলের সাহায্যে ফেস প্যাকটা ইউজ করব, কোনো রকম ব্রাশ ব্যবহার করছি না। ফেসবুক, ইউটিউব সব জায়গায় খুললেই একটা জিনিসই দেখা যাচ্ছিল, এই কফি ফেস মাস্কটা। এটা ভীষণই ভাইরাল হয়েছে, সেই জন্যই আমি ইউজ করে দেখলাম। ইউজ করে তো আমি অবাক, আমি কেন এতদিন এটাকে ইউজ করিনি। হ্যাঁ, এইগুলো সব কিছু আমাদের ঘরেই অ্যাভেলেবেল থাকে। আসলে আমরা এত বেশি কর্মব্যস্ততার মধ্যে পড়ে গেছি যে এইটুকু টাইম আমরা বের করতে পারি না। বাট ট্রাস্ট মি, আমি ভীষণ পরিমাণে অবাক হয়েছি আর আমি ভীষণ পরিমাণে হেল্পও পেলাম এটার থেকে। অদ্ভুতভাবে নিমেষেই জাস্ট 10 মিনিট যখন আমরা এটাকে শুকাতে দেবো, তখনই এর ম্যাজিকটা আমরা দেখতে পাবো। অদ্ভুতভাবে স্কিনটাকে এত পরিমাণ গ্লোয়িং করে দিচ্ছে, স্কিনের ভেতরের সব রকম ইমপিউরিটিজ, ডার্কনেসকে পুরো মিনিটে বের করে ফেলছে। এটাকে 10 মিনিট আমি শুকাতে দেবো। আমার ইউজ করা হয়ে গেছে। আমি সবসময় বলি প্যাক ইউজ করলে গলার এরিয়াটাকে ইউজ করতে, আমিও ইউজ করি। তাই আমার মনে হয় যে আমি আপনাদেরও বলে দিই। অনেকেই জামা কাপড় ভিজে যাবে, একটু নোংরা হয়ে যাবে, সেই ভেবে শুধু যে কোনো প্যাক মুখে এরিয়াতেই ইউজ করে। তখন কি সমস্যা হয়, মুখ আর গলার কালারটা চেঞ্জ হয়ে যায়, এটা দেখতে ভীষণই বিশ্রী লাগে। যাই হোক, সবসময় যে কোনো প্যাকই গলা আর মুখ একসাথে ইউজ করতে হয়। ঘাড়, যাতে মুখের কালার যখন চেঞ্জ হবে আস্তে আস্তে লাইট হয়ে, যখন আপনার মুখের কালার ব্রাইট হবে, তখন যাতে গলার কালারটাও সাথে সাথে ব্রাইট হয়। কফি সবচেয়ে বেশি স্কিন লাইট করতে সাহায্য করে, মানে স্কিন ব্রাইটনিংয়ে খুব ভালো হেল্প করে। আমরা জেনে শুনেও ভীষণ ইনস্ট্যান্ট প্যাকের দিকে দৌড়াই, আমরা চেষ্টা করি না ঘরের ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে। আমিও ওই দলেই করি, দোকান থেকে একটা ফেস ওয়াশ কিনবো, মুখ ধোয়া হয়ে যাবে। বাট আমি অবাক হয়ে গেলাম এই ফেস প্যাকটা ইউজ করে। যারা যারা আমার মতো এখন ঘরের জিনিস ইউজ করতে ইচ্ছুক, তারা ইউজ করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো, আপনারা কতটা উপকার পেলেন। জাস্ট আমি একটা ভিজা রুমাল নিয়ে সেইভাবে তুলছি। আমি যখন ফেস প্যাকটা তুলছি, আমি সত্যিই অবাক হয়ে গেলাম যে এত সুন্দরভাবে ক্যানটাকে তুলে দিচ্ছে। এটা একটু রুমাল দিয়ে ইউজ করাই ভালো, কারণ নাহলে একটু বেশি স্কিনের ওপর ঘষাঘষি হয়ে যাবে। আমার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো প্লিজ এই সাউন্ডগুলোকে আপনারা একটু অ্যাভয়েড করবেন। আমি একটা রুমালকে ভালো করে ঠান্ডা জলে ভিজিয়ে নিয়ে তারপর এই প্যাকটা তুলছি। কোনো রকম ঘষাঘষি করার দরকার নেই। আর আমার মতো যাদের সেন্সিটিভ স্কিন, তাদের স্ক্রাবিংটাও আমি করতে বারণই করব, কারণ আমাদের একটু কিছু হলেই র্যাশ বেরিয়ে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে। তাই রুমালকে বা কোনো রকম কটনের কাপড়কে হালকা জলে, ঠান্ডা জলে ভিজিয়ে তারপর সেটা ইউজ করলে স্কিনটা খুব ভালোভাবে ক্লিন হয়ে বেরিয়ে যাবে। আর ওয়াও, দ্য ম্যাজিক, সত্যি এটা ম্যাজিক। আমি
আমি ইউজ করছিলাম যখন প্রথমে, আমি সত্যি এতটা বিশ্বাস করিনি, ভাবছিলাম সবাই বলছে তাই জন্যই এটা হয়তো ভাইরাল হয়ে গেছে, বাট সত্যি এটা কাজ করে। দেখুন ট্যানটা কিভাবে উঠিয়ে দিল, একদম লাইট করে দিল। হ্যাঁ, আমি 2-3 দিন ধরে একটু আমার বাবার অসুস্থতার কারণে বাইরে বেরোচ্ছিলাম, তাই জন্য রোদে সানস্ক্রিন লাগিয়ে বেরোলেও রোদে যথেষ্ট পরিমাণে ট্যান পড়ছিল। আজকে এটা ইউজ করার পরে ট্যানটা একদমই উঠে গেছে। এই ফেস মাস্কটা ইউজ করার পরে আমার বারবারই মনে হচ্ছে এটাকে কেন কফি ফেস মাস্ক বা ব্রাইটনিং ফেস মাস্ক বলা হচ্ছে, এটাকে তো ম্যাজিক্যাল ফেস মাস্ক বলা উচিত। একটা ইউজে এত পরিমাণ চেঞ্জ আমি আজ অবধি কোনো প্রোডাক্ট থেকে পাইনি। অদ্ভুত পরিমাণ স্কিন টানটানো করছে না, স্কিনকে ব্রাইট করে দিয়েছে, সফট করে দিয়েছে এবং দারুণ পরিমাণে গ্লো দিচ্ছে স্কিন থেকে। যে কোনো জাস্ট সানস্ক্রিন লাগিয়ে বেরিয়ে যাও কোনো একটা ইভেন্টে, চোখে কাজল, হালকা লিপস্টিক, আর কিচ্ছু লাগবে না, খুব সুন্দর লাগছে। আর এই যা গরম পড়েছে, তাতে যদি কোনো জায়গায় কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে হয় তাহলে তো হয়ে গেছে অবস্থা। তখন কি করবেন দেখাচ্ছি। অনেক বড় বড় মেকআপ কোম্পানিরা দাবি করেন যে তাদের মেকআপ ম্যাট সোয়েট প্রুফ। অবভিয়াসলি সেগুলো ম্যাট সোয়েট প্রুফ হয়, কিন্তু এসিতে থাকার সময় বা একটুখানির জন্য বাইরে বেরোলে। বাট যাদের একটু বাইরে ঘোরাঘুরি করে অনুষ্ঠানটাকে এনজয় করতে হয়, তাদের পক্ষে কি এতটা সোয়েট প্রুফ থাকা সম্ভব? তখন এই টিপসটা ইউজ করবেন। একটা আইসকে একটা কটন কাপড়ে নিয়ে সারা মুখে ইউজ করবেন যতক্ষণ না আইসটা শেষ হচ্ছে। তারপর দেখবেন ম্যাজিকটা, আপনি অনেকক্ষণ অবধি মেকআপটাকে স্টে করাতে পারবেন। আর মেকআপটা এই ছিল আজকে আমার ছোট ভিডিও। আশা করব এই গরমে অনেকের ক্ষেত্রে কাছেই এটা হেল্পফুল লাগবে। আর যাদের ভালো লাগবে না তারা প্লিজ স্কিপ করে যাবেন, যাদের ভালো লাগবে তারা ইউজ করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এই টিপসটা। আশা করছি সবাই ভালো থাকবেন, আমাকে অনেকভাবে ভালোবাসা দেবেন, ভিডিওকে অনেক শেয়ার করবেন। টাটা।